Welcome to all my students to my ME Academy. তো এই চ্যানেলের মধ্যে দিয়ে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথ শিখতে পারবে। তার মধ্যে আজকেই আমি প্রথম শুরু করব থিওরি অফ নাম্বার বা সংখ্যাতত্ত্বের ধারণা। তাহলে সংখ্যাতত্ত্বের ধারণা ফার্স্ট যে কথাটাই আসবো দেখতে পাচ্ছ, ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু, প্রকৃত মান এবং স্থানীয় মান। কি বলছি দেখো, যে কোনো অঙ্কের প্রকৃত মান বলতে কি বুঝি? কোনো অঙ্কের প্রকৃত মান বলতে আমরা সেই অঙ্কটা কি বুঝি? কোনো একটা অঙ্কের প্রকৃত মান বলতে আমরা সেই অঙ্কটা কি বুঝি। যেমন এক্সাম্পল কিভাবে দেব, ধরো 472, এটা একটা কি, এই সংখ্যাটার কি বলছে না, ধরো তুমি 4-এর প্রকৃত মান খুঁজছো, 4-এর প্রকৃত মান বা ফেস ভ্যালু 4, 7-এর প্রকৃত মান বা ফেস ভ্যালু 7, 2-এর প্রকৃত মান বা ফেস ভ্যালু হচ্ছে 2। তাহলে প্রকৃত মান বুঝতে পারলে, নেক্সট বলবো স্থানীয় মান। স্থানীয় মান কি করে বুঝবে বা স্থানীয় মানের সংজ্ঞাটাই তোমরা কিভাবে গোছাবে বলছি দেখো। কোনো সংখ্যার মধ্যস্থিত কোনো অঙ্কের স্থানীয় মান বলতে একেবারে ডান দিক থেকে যথাক্রমে একক, দশক, শতক, সহস্র ইত্যাদি স্থান ধরে ক্রমশ এগিয়ে যেতে হবে। যেমন দেখো, এই সংখ্যাটাতেই আমি স্থানীয় মান, এর তো ফেস ভ্যালু তো পেলে, প্লেস ভ্যালু কেমন হবে দেখো। এই সংখ্যাটাতে 4-এর প্লেস ভ্যালু হবে 400। কেন 400? না, একক, দশক, শতক, একক, দশক, শতক এইভাবে গুনতে বলছে। তাহলে 4-এর স্থানীয় মান কিন্তু 400, কিন্তু 4-এর প্রকৃত মান 4। আবার 7-এর স্থানীয় মান কত? 70। 2-এর স্থানীয় মান কত? 2। বোঝা গেল প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, প্রকৃত মান আর স্থানীয় মানের ব্যাপারটা। নেক্সট বলবো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, না পরিসংখ্যান করা বা গণনার জন্য যে সংখ্যা ব্যবহার করব সেটাই আমার স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করে থাকি। এই স্বাভাবিক সংখ্যার এই এন সেটটার মধ্যে কি কি রয়েছে? 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, যে কোনো স্বাভাবিক সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা এক কথায়। আর হোল নাম্বার বা পূর্ণ সংখ্যার কথা, এই পূর্ণ সংখ্যা বলতে বলতে হোল নাম্বার পূর্ণ সংখ্যার কথা এলাম। পূর্ণ সংখ্যা শূন্য সহ সমস্ত স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি না, জিরো হচ্ছে এখানে কি নোট ডাউন করবে না, 0 0 কি পূর্ণ নয়, স্বাভাবিক সংখ্যা নয়, সরি সংখ্যা নয়, স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে হোল নাম্বার বা পূর্ণ সংখ্যায় চলে আসি না, শূন্য সহ। তাহলে হোল নাম্বার বা পূর্ণ, হোল নাম্বারকে সবসময় ডাব্লিউ দ্বারা ডোনেট করা হয়। তাহলে ডাব্লিউতে কি কি থাকবে? 0 সহ 1 2 3 করতে করতে সব সংখ্যাগুলো থাকবে। হয়ে গেল। নেক্সট আমরা বলবো অখণ্ড সংখ্যা বা ইন্টিজার্স। নেক্সট আমরা বলবো অখণ্ড সংখ্যা বা ইন্টিজার্স। অখণ্ড সংখ্যা বা ইন্টিজার্স কি বলছে না, পূর্ণ সংখ্যা এবং শূন্য হলো অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং শূন্য হলো অখণ্ড সংখ্যা। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, এখানে পূর্ণ সংখ্যা বলতে আমার মানে মাইনাস আর প্লাস দুটোকেই বুঝিয়েছে। তাহলে -3, -2, -1, 0 1 2 করতে করতে সব সংখ্যাগুলো। নেক্সট চলে আসি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যায়। প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কি বলছে না, যে সমস্ত স্বাভাবিক সংখ্যা শুধুমাত্র দুটো উৎপাদক থাকবে। দুটো উৎপাদক না বুঝতে পারলে, যে সমস্ত স্বাভাবিক সংখ্যা যেই সমস্ত স্বাভাবিক সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারাই শুধুমাত্র বিভাজ্য করা যায় সেটা হচ্ছে আমার মৌলিক সংখ্যা। যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায়। তাহলে কোনগুলো মৌলিক বলে তো? 2 3 5 এই সংখ্যাগুলো দেখো, 2কে 2 এবং 1 দিয়েই বিভাজ্য করা যাবে, ভাগ করা যাবে। 3কে 3 এবং 1 দিয়েই ভাগ করা যাবে, সেই জন্য এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই জায়গায় বারবার পরীক্ষায় একটা কোশ্চেন আসে, 1 কেন মৌলিক নয়, 1 কেন মৌলিক নয়? না, 1 হচ্ছে মৌলিক বা যৌগিক কোনোটাই নয়, কারণ 1-এর দুটো উৎপাদক নেই। 1-এর দুটো উৎপাদক নেই প্রথম কথা। দ্বিতীয় কথা, 1-কে শুধুমাত্র 1 দ্বারাই ভাগ করা যাবে, আর কোনো সংখ্যা নেই। আমরা যে কোনো সংখ্যাকে বলি 1 এবং সেই সংখ্যা দ্বারা, কিন্তু এখানে 1 তো নিজেই সংখ্যা, কি করে হবে? তাই 1 মৌলিক বা যৌগিক সংখ্যা নয়, নোট ডাউন করে নিন। এই নোটটা এই কথাটাই বলছিলাম যে 1 কিন্তু মৌলিক বা যৌগিক নয়। হলো?
এবার হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো? না, যৌগিক সংখ্যা হচ্ছে 4, 6 মৌলিক সংখ্যা বাদ দিয়ে সংখ্যাগুলো, যে সমস্ত স্বাভাবিক সংখ্যা কমপক্ষে 3টে উৎপাদক, 2 এর অধিক উৎপাদক থাকে, সেগুলো হচ্ছে আমার যৌগিক সংখ্যা। এরপর একটা টার্ম বলছে প্রাইম টু ইচ আদার বা পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যাকে, দুটি স্বাভাবিক সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় যদি সংখ্যা দুটোর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে। এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকলে তাকে বলবো পরস্পর মৌলিক সংখ্যা। যেমন 3 আর 5 পরস্পর মৌলিক। ঠিক আছে, এরপর দিন বাকি ধারণাগুলো আবার একটু একটু করে